This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বিয়ে করে স্কুল ছাড়ছে নাবালিকা ছাত্রীরা, ছাত্ররা বেছে নিচ্ছে শিশু শ্রমিকের জীবন। ভাবুন পরিস্থিতি, পড়ুয়াদের অভাবে তাই বন্ধ হতে বসেছে মালদা শহরের একটা সরকারি স্কুল। তবে ড্রপ আউট ঠেকাতে কাজে আসছে না মিড ডে মিল, সবুজ সাথী, কন্যাশ্রীর মতো সামাজিক প্রকল্পগুলো কি কাজ করছে না? যদি করে তাহলে এই দশা কেন? মালদা ইংরেজবাজার পুরসভার 23 নম্বর ওয়ার্ডের কুলদীপ মিশ্র কলোনির ঝঞ্ঝা কুমার হাই স্কুল। একসময় স্কুল ছাত্রছাত্রী ভিড়ে গমগম করত, কিন্তু আজ স্কুলের উঠোনেই চড়ছে ছাগল, ক্লাসরুমও ফাঁকা, সুযোগ বুঝে তাই জিরিয়ে নিচ্ছে কুকুর। একসময় এই জায়গাটা ছাত্রছাত্রীদের কোলাহলে গমগম করত, এখন চারিদিকে শূন্যতা। আর শুধু এই জায়গাটা কেন, এই গোটা স্কুলটাই, ঝঞ্ঝা কুমার স্কুলটাই কিন্তু ক্রমশ ধ্বংসের দিকে এগোচ্ছে। ক্লাস আছে কিন্তু ছাত্রছাত্রী নেই, থাকলেও তা হাতে গোনা দু একজন। প্রায় প্রত্যেক ক্লাসের একই ছবি, ক্লাস 9-10-এ কোনো ছাত্রছাত্রী নেই। শিক্ষকরা নিয়মিত আসেন, কিন্তু কাদের পড়াবেন? বিভিন্ন ক্লাস ঘরেই কিন্তু সেই একই অবস্থা, 1 থেকে 2 জন স্টুডেন্ট কিংবা নেই। শিক্ষক শিক্ষিকারা আসেন যান, নিয়মিত সময় অতিবাহিত করেন এখানে, শুধু ক্লাসটাই হয় না। ছাত্রছাত্রীরা স্কুলে আসছেন না কেন? সেজন্য আর্থিক পরিস্থিতিকেই দায়ী করেছেন শিক্ষকরা। তারা জানাচ্ছেন ক্লাস 5-6 থেকেই অনেক ছাত্র স্কুলে আসা ছেড়ে দেয়, বেছে নেয় শিশু শ্রমিকের জীবন। আর্থসামাজিক কারণটা একটু বড়। বাচ্চাদের পরিবারে বললাম, বাবা মা দুজনেই ওয়ার্কিং হয়ে যাচ্ছে, তারা হয়তো কাজে চলে যাচ্ছে এবং একটা সময়ের পর তারা হয়তো কোনো কাজে ঢুকে যাচ্ছে। তার চিন্তা হয়ে যাচ্ছে যে খাবারটা কোথা থেকে পাবো আমি, দুপুরে তো মিড ডে মিল না হয় হলো। খুব প্রচলিত যেটা পেশা সেটা হলো টোটো চালানো। আমাদের 7-8-এর বাচ্চারা পর্যন্ত টোটো চালানোর কাজে, তারা হয়তো 10 দিন টোটো চালাচ্ছে, 2 দিন স্কুলে আসছে। ছাত্ররা সামান্য রোজগারের তাগিদে স্কুল ছাড়ছে, কিন্তু ছাত্রীদের স্কুলে না আসার পিছনে জানা গেছে এক বিস্ফোরক কারণ। শিক্ষক শিক্ষিকারা প্রায় সকলেই এক বাক্যে জানাচ্ছেন স্কুলে থাকা একের পর এক নাবালিকা ছাত্রীর বিয়ে হয়ে যাওয়ার কথা। যেই 8-9-9-এ উঠলো, 9-এ উঠলো, 10-এ উঠলো, তখনই আমরা বছরে 2-1টা করে দেখি ওদের বাল্যবিবাহ হয়ে যাচ্ছে। রিসেন্টলিও 2খানি মেয়ে আমাদের চলে গেছে, 2টো মেয়ে আমাদের একদম বিয়ে করে, মানে এরকম ঘটনা এর আগেও ঘটেছে। এটা একটা বড় কারণ। ক্লাস 8 থেকে 10-এর মধ্যে গত 6 মাসে এই স্কুলে অন্তত 4 জন নাবালিকা ছাত্রীর বিয়ে হয়ে গেছে। বিয়ের প্রস্তুতির জন্য অনেকে আবার আগে থেকে স্কুলে আসা ছেড়ে দিয়েছে। বাধ্য হয়ে একটি স্থানীয় সমাজসেবী সংগঠনের সাহায্যে ছাত্রীদের পরিবারকে বোঝানো হয়েছে। গরমের ছুটি শুরুর আগে ছাত্রীদের বিয়ে না করার জন্য শপথ বাক্য পাঠও করানো হয়েছে, কিন্তু কিছুতেই নাবালিকাদের বিয়ে আটকানো যায়নি। গ্রীষ্মের ছুটির আগে আমরা একটা শপথ বাক্য পাঠ করালাম, করিয়ে ওদের সব বুঝালাম যে এই ব্যাপারগুলো আছে, এই সময় এইটা করবেন একদম, হ্যাঁ বিয়ে না করতে। কিন্তু তবুও একটা খবর পেলাম যে গ্রীষ্মের ছুটিতে একটা চলে গেছে। জেলা প্রশাসনের দাবি, নাবালিকার বিয়ে ঠেকাতে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। বাল্যবিবাহ বন্ধ করতে পুলিশও সক্রিয়। তারপরও যে বাল্যবিবাহ আটকানো যাচ্ছে না, তার জলজান্ত প্রমাণ হয়ে দাঁড়িয়ে মালদা শহরের ঝঞ্ঝা কুমার হাই স্কুল। আর্থিক অনটন আর বাল্যবিবাহের চোরাবালিতে একে একে হারিয়ে যাচ্ছে যে স্কুলের ছাত্রছাত্রীরা। এই সমস্ত বিষয়ই কিন্তু শিক্ষা দপ্তরকে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ, কিন্তু এখনো পর্যন্ত এর সমাধান সূত্র কিছুই বেরোয়নি। তাহলে কি এই স্কুলটা ক্রমশই ধ্বংসের পথেই এগিয়ে যাবে? মালদা থেকে ক্যামেরায় মুজিবুর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। অন্যদিকে আপনারা জানেন ব্যবসায়ী ধর্মঘট চলছে। ব্যবসায়ী ধর্মঘটকে ঘিরে তুমুল অশান্তি শিলিগুড়িতে, গাড়ি ভাঙচুর, মারপিট, উত্তেজনা। সেই ছবি আপনাদের দেখাবো, আমি ভিসিআরকে বলবো সেই ছবি চালাতে। ব্যাপক ভাঙচুর, গাড়ি ভাঙচুর করা হয়েছে, মারপিট, উত্তেজনা। আপনারা জানেন যে ব্যবসায়ী ধর্মঘট চলছে, তুমুল অশান্তির ছবি এই মুহূর্তে শিলিগুড়িতে। আমরা সেই ছবি আপনাদের দেখাবো। বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়েছে, সেখানে 2 দলের মধ্যে মারপিটের ছবিও দেখতে পাওয়া যাচ্ছে। একটা ব্যাপক উত্তেজনার ছবি শিলিগুড়িতে, সেখানে ব্যবসায়ীদের ধর্মঘট চলছে, তুমুল অশান্তির ছবি দেখতে পাওয়া যাচ্ছে।
তুমুল অশান্তির ছবি দেখতে পাওয়া যাচ্ছে। এই দেখুন সেই ছবি আপনাদের বলছিলাম এতক্ষণ, সেই ছবি এবার দেখুন। আমার সহকর্মী প্রসেনজিৎ, আমরা ছবি দেখলাম, আমি দর্শকদের যেটুকু এখনো পর্যন্ত ইনফরমেশন এসেছে আমি জানালাম। আর কি দেখা যাচ্ছে, আর কি জানা যাচ্ছে, কি পরিস্থিতি? দেখো, ওই এলাকায় বাসিন্দাদের অভিযোগ যে মুখিয়া গ্যাং বলে একটি গ্যাংয়ের তাণ্ডব চলে প্রতিদিন এলাকায় এবং মানুষজনকে হেনস্থা করা হয়। গতকাল ঘটনার সূত্রপাত এক ডেলিভারি বয়কে মারধরকে কেন্দ্র করে এবং তার প্রতিবাদ করেন স্থানীয় বাসিন্দারা মারধর হচ্ছে দেখে। তার জেরে এক ব্যবসায়ীকে আবার পাল্টা মারধর করে ওই গ্যাংয়ের সদস্যরা, আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ভয় দেখানো হয়। তার প্রতিবাদেই কিন্তু আজকে বাড়িবাসা এলাকায় বন্ধের ডাক দেওয়া হয়েছে এবং সকাল থেকেই এলাকার বাসিন্দার মধ্যে প্রবল ক্ষোভ অসন্তোষ রয়েছে। তারা রাস্তায় নেমে কার্যত বিক্ষোভ দেখাচ্ছেন এবং এই ধরনের এলাকায় প্রতিদিন মানুষকে হেনস্থা করা, মারধর করা, এই ধরনের ঘটনা বন্ধ করতে এবং এই ধরনের গ্যাংগুলোকে পুলিশ যাতে কন্ট্রোল করে সেই দাবি তুলেই কিন্তু এলাকায় রাস্তায় নেমে এসছেন বাসিন্দারা। তো সেখানে কি এখনো পর্যন্ত পুলিশের ভূমিকা কিছু দেখা যাচ্ছে? কারণ পরিস্থিতি তো অনেকটাই হাতের বাইরে চলে যেতে পারে। ব্যবসায়ীদের ধর্মঘটকে ঘিরে যেরকম দোকান ভাঙচুর, যেরকম ভাবে উত্তপ্ত হয়ে উঠেছেন সাধারণ মানুষজন। দেখো, ওই এলাকায় এর আগে কেজিএফ গ্যাংয়ের দাপট ছিল, বিভিন্ন এলাকায় জমি হাতিয়ে নেওয়ার কারবারে যুক্ত ছিল কেজিএফ গ্যাং। সেই রামকৃষ্ণ মিশনের জমি সংক্রান্ত বিষয়ের পর কেজিএফ গ্যাংয়ের দাপট কিছুটা কমেছে, কিন্তু নতুন করে এই মুখিয়া গ্যাং ওই এলাকায় মাথাচাড়া দিয়ে উঠেছে, যে কারণে কিন্তু বাসিন্দাদের মধ্যে প্রবল ক্ষোভ। এখন দেখার প্রশাসন কিভাবে সামাল দেয়। এখন সেটাই দেখার, এই গোটা বিষয়টা মুখিয়া গ্যাং না অন্য কোনো গ্যাং, কেজিএফ গ্যাং, কোন গ্যাংয়ের মাথাচাড়া দিয়ে উঠবে কখন সেটা তো সময় বলবে। কিন্তু এখন যা পরিস্থিতি সেটা কতটা পুলিশ প্রশাসন সামাল দিতে পারে আমাদের অবশ্যই সেদিকে নজর রয়েছে।